হ্যালো, ওয়েলকাম। অস্ট্রেলিয়া ট্যুর অব বাংলাদেশ 2026-এর 3 ম্যাচ ওডিআই সিরিজের ম্যাচ প্রিভিউতে আপনাদেরকে স্বাগতম। এই ম্যাচ প্রিভিউতে আপনারা দুই দলের একাদশ, ভেন্যুর পরিসংখ্যান, পিচ রিপোর্ট এবং দুই দলের টপ পারফর্মারদের নিয়ে বিস্তারিত জানতে পারবেন। 3 ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ওডিআই ম্যাচটি 9 জুন বাংলাদেশ সময় সকাল 11টা থেকে শুরু হতে যাচ্ছে এবং প্রথমেই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব দুই দলের সম্ভাব্য একাদশ। শুরুতেই আমরা বাংলাদেশের একাদশ জানাবো। বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাহুদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর এবং নাহিদ রানারা থাকতে পারেন। এই দলটিতে দীর্ঘদিন পর ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ফিরেছেন এবং দলটিতে 3 জন ফাস্ট বোলার, 2 জন স্পিনার সহ অসংখ্য অলরাউন্ডাররা খেলবেন। আমরা এই পর্যায়ে জানাবো টিম অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। যেহেতু তাদের মিচেল মার্কস এবং তানভীর সাঙ্গার ইনজুরি এবং একই সাথে ট্রাভিস হেড এই সফরে আসেননি, সেই জায়গা থেকে দলটিতে থাকতে পারেন জশ ইংলিশের নেতৃত্বে ম্যাথু উইলিয়াম শর্ট, মানাস লাবুশানে, অ্যালেক্স ক্যারি, ম্যাট রেনশো, অলিভার পিক, জেভিয়ার বার্টলেট, ম্যাথুই কুহনিম্যান, নাথান এলিস এবং অ্যাডাম জাম্পারা। আমরা এই পর্যায়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভেন্যু সম্পর্কে বিস্তারিত। প্রথম ওয়ানডে ম্যাচটি শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম মিরপুর ঢাকাতেই হতে যাচ্ছে, যেখানে ওয়ানডে ফরম্যাটে 128টি ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে। প্রথমে ব্যাট করা দল 61টা ম্যাচ, প্রথমে বল করা দল 64টা ম্যাচ জিততে পেরেছে। এখানে প্রথম ইনিংস অ্যাভারেজ স্কোর 228 রান, দ্বিতীয় ইনিংস অ্যাভারেজ স্কোর 196 রান। টসে জিতে এখানে ক্যাপ্টেনরা 68টা ম্যাচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ পার্সেন্টেজের দিক থেকে 53 এবং বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে 60টি ম্যাচ, যেটা পার্সেন্টেজের দিক থেকে 47। লাস্ট 10 ম্যাচে এখানে 61% উইকেট পেয়েছে ফাস্ট বোলাররা, যেটা উইকেটের সংখ্যায় 90টি উইকেট, এবং স্পিনাররা উইকেট পেয়েছে 39%, যেটা উইকেটের সংখ্যায় 57টি উইকেট। এই পর্যায়ে জানিয়ে দেব আমরা দুই দলের লাস্ট 10 ম্যাচের পরিপ্রেক্ষিতে হেড টু হেড অবস্থান। আমরা যদি খেয়াল করি, লাস্ট 10টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ একটা ম্যাচও অস্ট্রেলিয়ার সঙ্গে জিততে পারেনি, অর্থাৎ 10টা ম্যাচে জয় আছে অস্ট্রেলিয়ার। বাংলাদেশ বিভিন্ন দলের সঙ্গে লাস্ট 5টা ওয়ানডে ম্যাচের মধ্যে 3টা জিততে পেরেছে, 2টা হেরেছে। অপরদিকে টিম অস্ট্রেলিয়া লাস্ট 5টা ওয়ানডে ম্যাচের মধ্যে 2টা জিতেছে, 3টা হেরেছে। আমরা দু দলের মধ্যে টিম কম্পারিজনটাও জানিয়ে দেব। লাস্ট 10 ম্যাচের পরিপ্রেক্ষিতে ওয়ানডে ফরম্যাটে যে কোনো দলের সঙ্গে বাংলাদেশ 60% জয় এবং অস্ট্রেলিয়া 40% জয় পেয়েছে। লাস্ট 10 ম্যাচে বাংলাদেশের অ্যাভারেজ স্কোর ওয়ানডে ফরম্যাটে 201, যেখানে টিম অস্ট্রেলিয়ার 230। হাইস্ট স্কোর বাংলাদেশের 296 রান, যেখানে অস্ট্রেলিয়ার 431 রান, এবং লোয়েস্ট স্কোর বাংলাদেশের লাস্ট 10 ম্যাচে মাত্র 93 রান, যেখানে অস্ট্রেলিয়ার 131 রান। আমরা এই পর্যায়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দু দলের টপ পারফর্মার কারা কারা হতে পারে। লাস্ট 10 ম্যাচের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে নাজমুল হোসেন শান্ত, যিনি 10 ম্যাচে 303 রান পেয়েছে 33.67 অ্যাভারেজে, এবং দ্বিতীয় অবস্থানে তাহুদ হৃদয় 10 ম্যাচে 292 রান পেয়েছে 48.6 অ্যাভারেজে। অপরদিকে টিম অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে জশ ইংলিশ, তিনি লাস্ট 7 ম্যাচে 232 রান পেয়েছে 38.6 অ্যাভারেজে, এবং দ্বিতীয় অবস্থানে ক্যামেরন গ্রিন লাস্ট 6 ম্যাচে 216 রান পেয়েছেন 43.2 অ্যাভারেজে। বলারদের কথা যদি জানানোর চেষ্টা করি, প্রথমেই আছেন রিশাদ হোসেন, লাস্ট 9 ম্যাচে 19 উইকেট পেয়েছে 5.1 ইকোনমিতে, এবং দ্বিতীয় অবস্থানে নাহিদ রানা লাস্ট 7 ম্যাচে 16 উইকেট পেয়েছেন 5.1 ইকোনমিতে। অপরদিকে টিম অস্ট্রেলিয়ার বলারদের মধ্যে প্রথম অবস্থানে থাকছেন অ্যাডাম জাম্পা, লাস্ট 8 ম্যাচে 12 উইকেট 5.2 ইকোনমিতে, এবং দ্বিতীয় অবস্থানে নাথান এলিস, যার লাস্ট 9 ম্যাচে 12 উইকেট 5.3 ইকোনমিতে। এই পর্যায়ে আমরা জানাবো দুই দল নিয়ে সামান্য কিছু পরিসংখ্যান। তবে শুরুতেই যদি আমরা একটু জানানোর চেষ্টা করি পিচ নিয়ে। মিরপুরের সাম্প্রতিক ওডিআই সিরিজগুলোতে পিচ ছিল বেশ গতিময়। টসে জিতে আগে ব্যাট করা দল সুবিধাজনক অবস্থানেই থাকবে আশা করা যায়। তবে সারাদিনের বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাসের কারণে ডিএলএস পদ্ধতিতে রান তাড়া করার জন্য হয়তোবা দলগুলো বোলিংয়ের সিদ্ধান্তেই যেতে পারেন। বাংলাদেশ নিয়ে যদি এক লাইনে জানাই, বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে টানা 4টি সিরিজ জিতে আত্মবিশ্বাসী অবস্থানে আছেন। অপরদিকে অস্ট্রেলিয়া দুর্বল স্কোর নিয়ে খেলছে, যেখানে মার্কস ও হেড নেই এবং ব্যাটিংয়েও চাপ তাদের স্পষ্ট।
স্পটলাইটে থাকছে বাংলাদেশের হয়ে বাংলাদেশের তরুণ ফাস্ট বোলার নাহিদ রানা। সাম্প্রতিক 6 ওডিআইতে তিনি 17.43 গড়ে 16 উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। অপরদিকে টিম অস্ট্রেলিয়ার স্পটলাইটে মার্নাস লাবুশানে পাকিস্তান সিরিজে ব্যর্থতার কারণে চাপের মুখেই আছেন। শেষ 13 ইনিংসে মাত্র 12.46 গড়ে রান করায় তার একাদশে জায়গা ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা সর্বশেষ পর্যায়ে জানিয়ে দিব আপনাদেরকে বাংলাদেশের লাস্ট 5টা ওয়ানডে সিরিজ নিয়ে। বাংলাদেশের লাস্ট 5টা ওয়ানডে সিরিজের মধ্যে 3টাই জিতেছে, যেখানে হ্যাট্রিক সিরিজ জয় আছে বাংলাদেশের, এবং সর্বশেষ 2টা সিরিজ হেরেছিল আফগানিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে। প্রিয় শ্রোতা বন্ধু, এই ছিল অস্ট্রেলিয়া ট্যুর অব বাংলাদেশ 2026-এর 3 ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচ প্রিভিউ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের ম্যাচ প্রিভিউ রেগুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।